থ্যাংক ইউ আপু। ওকে, চিন্তা করেন 1 নাম্বার গেট কোথায়? 1 নাম্বার গেটের ওই পাশে গেছিলাম পরে, তো ওই জায়গা দিয়ে লইয়া আইসি এনে, তাই বিল যায় 60 টাকা। তাই চিন্তা করেন, তা কি করবেন? আছে তো রিক্সা চালানো অনেক ভালো, পাঠাওতে আর ট্রিপই পারবো না। তো পঞ্চবটিতে আইসা বসছিলাম, বসার পরে অ্যাপসে একটা কল আইছে, তো বাইরে রিসিভ করতে চাইতেছি, 18 নম্বর ভেতর থেকে কলটা আইছে। বাজে সকাল 8:20, 20 মিনিটের মতো বইছি, এর ভিতরে ঢুকছে কল, বাইরে আগে রিসিভ করি চলেন। আর এটা হলো 186 টাকা বিল আইছে। 9 কিলোর মতো রাস্তা গাড়ি চালানো লাগবে আমার, বইতে পারবে না নে। শখের গাড়ি তো পরিবর্তন করতে ভাল লাগে না, আমার দ্বারা দেন আপনার উড্ডাল আগে, বুঝছেন? এতগুলো লিক হইলো কেমনে? নামাই তারপরে কথা কই। এখন বাজে 8:25, 8:50 বাজে। থ্যাংক ইউ ভাই। 184 টাকার মতো আবে আর কি। থ্যাংক ইউ ভাই, ভালো থাকেন। নক দিন ভাইও, ভালো লাগলো ভাই, ভালো থাকেন। আরে ভাই কি যে কোন থাকেন, তো 10টার আগে খোলে না ভাই, বুঝছেন? নামাইছি, নামাই এখন খামু, ক্ষুধা লাগছে ভাই, বুঝছেন? এনে খাওয়ার হোটেল আছে, দেই খাইয়ে লই আগে, তারপর আপনার কথা কমে না। কাহিনী হয়েছে যে নামাইলাম, ওটার বিল আসছিল হলো 186 টাকা, তারপরে তো খাইলাম। এখন যাইতেছি হলো নর্থ সাউথ ইউনিভার্সিটি 150 টাকায়, যে জায়গা দিয়ে যাবো দেখাইলো 8 কিলোমিটার, জানি না এখন 8 কিলোমিটার আসলে কি না। যাই হোক নিয়ে যাই, 10 নম্বর এনে তো পুরো দমে জ্যাম ঢোকে, আর আমি জ্যামের ভিতরে গাড়ি চালাইতে ভালো লাগে না, ঢাকার ভিতরে ওইদিকে ঢুকতে মন চায় না ভাই। রিসিভ করলো, থ্যাংক ইউ আপু। ওকে ওকে, 140 চলেন পরে ট্রিপ ধরি বাবারে। টাপুটারে নামাইলাম, দিচ্ছে 140 টাকা, কই গেল? এই যে 140, এই যে 140, 140 তো হয় 140। এখন আমি আছি বসুন্ধরা ভেতরে, 8 কিলোর মতো চালাইছি। তো বসুন্ধরার ভিতরে একটা কল ধরছি, যাবে হলো বনানী, বনানী কবরস্থানের ওইদিকে 6 কিলো রাস্তা, 144 টাকায় বিট করছি আর কি। এখন চিন্তা করতেছেন অনেকে যে আপনি সকালবেলা তো বনানী গুলশান যান না, কেন যাইতেছেন? এখন যাইতেছি কারণ কি, আমি ওই জায়গায় যাই, তারপর ইউসিবি চত্বর যাবো, ইউসিবি চত্বর গেলে পর তারপর আবার ট্রিপ লয়ে বাইরাম, এই হয়েছে আমার প্ল্যান। তো চলেন ভাই, এটা রিসিভ করি, তারপর আপনার লগে আবার কথা কইতেছি। এটা পাড়া দিয়ে উঠেন, কোনো সমস্যা নাই। স্টার্ট করে দিলাম, রাইট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলতে, অনেক ভালো লাগলো। থ্যাংক ইউ। কয়টা দাম? 145 টাকা বিল আসছিল, 45-40, 150 টাকা পাইলাম। সময় লাগে না, বেশি সময় লাগে না। এখন কয়টা বাজে? 10:19। আর ওই জায়গায় বৈশা থাইকা আমি ধরেন ডিম পারতাম ভাইয়া ভাইয়া, দেখা যায় তো মনের মতন মিলাইতে পারতাম না। সো এখানে কয় কিলো আমি চালাইছি গাড়ি, উঠতে গেলে 6 কিলো গাড়ি চালাইছি, তাই পাইছি এলাম 150 টাকা। আর আপুরে সেই মিরপুরে পল্লবী থেকে নিয়ে আইছি, এটাই পাইছি 144 টাকা। এরকম ভাই হবে, একটাই বেশি একটাই কম, এরকম কাহিনি। তো চলেন আবার ইউসিবি চত্বর যাই, একটু সময় বমু, 5-10 মিনিট বমু, দেখি যদি মিলাইতে পারি তো মিলাইলাম, না মিলাইতে পারলে চলা যায় না ইউসিবি চত্বর। আমার অফিস টাইমটা মিস করা যাবে না। বনানীতে বইছিলাম কিছু সময়, মিলাইলো না। ইউসিবি চত্বর যাইয়া ট্রিপ লইয়া তারপর আপনার কথা কইতেছি। এখন বাজে 10:33, এখন যাইতেছে হলো তো নিউ মার্কেট। ভাইয়ের সাথে ভাড়া চুক্তি হয়েছে আমার 200 টাকা, বাজে 11:39। সিরা দিয়ে গেলে ওই পাশে একটা পার্ক আছে, রমনা পার্ক, ওইটা ঘুরতে পারেন। শাহবাগ দিয়ে আসলাম না, শাহবাগের ওই পাশে। তারপরে কেল্লা আছে এই পাশে একটা, হ্যাঁ লালবাগ কেল্লা। ভাই আপনার মতো চেহারার মানুষ থাকলে ভাই, আমরা তো খারাপ চেহারা, আমরা তো বাইক টেক নিলে হয়তো বা মনে করেন যে আর কারণের ইচ্ছা, বাইকের কোনো এতটা ইন্টারেস্ট নাই। কি বলেন? বাইক টেক নিলে মনে করেন যে আসে পড়বে, গার্লফ্রেন্ড এসে পড়বে। ঠিক আছে ভাই, ভালো থাকেন, অনেক ভালো লাগলো ভাই, অনেক ভালো মনের মানুষ। সরি, ইউটিউব চ্যানেলের নাম ড্যানিশ অ্যান্ড মোস। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। হ্যাঁ, তো নামাইলাম, 200 টাকা পাইলাম। এবার এই জায়গা একটু রিল্যাক্সে সাওয়ায় বমু। এখন বাজে 12:18, ওটা বেশি সময় লাগে নাই। আসছি হলো মহাখালী হইয়া ওই দিক দিয়ে আইছি, এই 10 নম্বর দিয়ে আই নাই, তো একটু যারাই একটা কলাইছিল, পরে যাইতেছি। থাকেন তাই দোয়ারাইকেন। তো কাহিনী হয়েছে, ওনার লগে কথা কইতেছিলাম অনেক সময়, বাইরের লোক সুখ দুঃখের কথা কইলো। চলেন যাইতে যাইতে কথা একটা কলাইছে, মহাখালী যাবে, বাইটের রিসিভ করি, তারপর আপনার কথা কইতেছি। এখন আছে নিউ মার্কেটের সামনে, উনি আছে ভিতরে বিডিআর গেটের ওইদিকে। চলেন রিসিভ করি বাইটারে। পুরান ঢাকার এদিকে এর লেগে আইতে মন চায় না, বুঝছেন? অস্থির পরিমাণে তাই জ্যাম মা করে, কখন যে কেটা পার উপর দিয়ে গাড়ি উঠাই দেয় টেরো পাওয়া যাবে না ভাই। ওনার কাছে আসতে 15 মিনিট সময় লেগে গেছে, তাই চিন্তা করেন কি অবস্থায় আছি। ফোন দিতে এসে ফোন ধরো না এখন। ঢাকেশ্বরী মন্দির আবার এদিকে নাকি? চলেন নামাই, তারপরে কথা মানে। থ্যাংক ইউ। কি গাড়িতে যাবেন এখান থেকে এখন? না পারবেন না যাইতে, উঠতে পারবেন না? ওমা, এই যে দেন কি দেয়, 60 টাকা দেয়।
গাড়ি চালাইয়ে কয় টাকা পাইছি জানেন? 60 টাকা পাইছি মাত্র, 60 টাকা। দেখবেন আমারে পাঠাও দেয়া হয়েছিল হলো 243 টাকা দেয়া হয়েছিল আমারে পাঠাও। নামাইয়া আমার দেশে 86 টাকা। 2 টাকা কাভারে 18 টাকা বোনাস দিয়েছে পুনামের। ডিসকাউন্ট দিয়েছে 40 টাকা। আমার কাস্টমার দেবে এলাম 60। 1 নাম্বার গেট কোথায়? 1 নাম্বার গেটের ওই পাশে গেছিলাম পরে। তো ওই জায়গা দিয়ে লই আইছে এনে। তাই বিল যায় 60 টাকা। তাই চিন্তা করেন, তা কি করবেন? আছে তো রিক্সা চালানো অনেক ভালো। অ্যাপসে একটা কল ঢুকছে, যাবে হলো মিরপুর 2। বাইরে পিক করি, চলেন 170 টাকা দেখছি বিল আইছে। আগের ট্রিপটাই যে আমার লাগে স্ক্যাম করছে ভাই, কই এখনো লাভ নাই। বরিশাল, বরিশাল শিকারপুর, আমার বাড়ি হচ্ছে বানারীপাড়া। বানারীপাড়া। ব্যাংক স্টার্ট করে দিলাম, দেখাইছিল 175 না কতটা, 111টা। চলেন যাই আন, কি কমো, ডিসকাউন্ট থাকলে আপনার কি কমান, কিছু করার আছে কন। আমার দেখাইছে 173টা, 73 এরকম। বাইরে উড়াইছি পর বেলাইছে 173টা। এখন জানি না নামাইয়া কয়টা কি করে। আগের বার তো দেশে 60টা, এবার দেবে কয়টা আল্লাহ মাহমুদ জানেন। নামাই আরে আগে আপনার লাগে আমার একটা ফ্রেন্ডের মতন, বুঝছেন। এটার দাম হলো 49,000। সব মিলাই এনে সেট আপে আছে 75,000 উপরে। কন এটা কোনো কথা হইলো? দেন 49টা আইসে বিল। কন এইয়া যদি বিল হয়, কন এই কেমন না লাগে, কার না মাথা গরম হয়। নেন, থ্যাংক ইউ ভাই। ঠিক আছে, আইসি মহাখালী দিয়া 49টা বিল আইছে। পাঠাওতে আর ট্রিপে পারবো না ভাই। পাঠাও আমার মনটাই খারাপ করে দিছে। 2টা কত বড় বড় রাইড দিলাম, মাত্র বিল আইছে 100 টাকা। এটা কোনো কথা হইলো ভাই? আমরা কি দিয়ে গাড়ি চালাই জানি না ভাই। ভাত খামন, ক্ষুদা লাগছে। মিনিমাম হলো 2টা ভাড়া দিয়ে আমার পকেটে 300 টাকা থাকতো। আখের রস খাইলাম, শরীর করা হয়ে যাবে বুঝছেন। যদি ডাব খাইয়ে রাখেন, যদি না খান না শরীর করা হয়ে গেলে ঝামেলা। এগুলো খাইয়ে রাখেন। আজকে যা পাঠাও করলো আমার লাগে ভাই, আমি জীবনে বলবো না। নামাইয়া প্রথম ডাইছে 60 টাকা, পরে ডাইছে 49 টাকা। কথা হইলো খয়রাত দিল না ভিক্ষা দিল বুঝলাম না কাহিনী। যাই হোক চলেন, এখন পঞ্চবতীর দিকে যাবো। আর কোনো কথা নাই যে ভাত খামু, ভাত খাই এরপরে এই যদি ট্রিপ মারতে মন চায় তাই ট্রিপ মারবে। পাঠাওয়ালাকে কইতেছি ভাই, মাথার গাম পায়ে ফেললে টাকা ইনকাম করি, আর এই টাকা যদি এরম ভাবে আকাম করেন তাহলে কেমন না লাগে কন। আপনি কাস্টমাররাও যেটা দেবেন, আপনি একটা যে রাইডার আছে তারাও সেইটা দেন যে ভাই আমি তোরে 100 টাকাই দিব, তুই 100 টাকাই লইয়া যা। ঠিক আছে, পারলে যা, না পারলে ক্যান্সেল করে দেব। তুই কাস্টমারে দেখাবি 100 টাকা, তুই যে রাইড শেয়ার দেবে যে রাইডার আছে হ্যাঁ দেখাবি 170 টাকা 80 টাকা। কে তোরা এরম খেললে কেউ করবি বেড়া? তোকে যা লাগে মন নাই যে চাই নেন। 2টা রাইডে আমি পাইছি কত, 100 টাকা পাইছি। এই হাজারি ব্যাগ দিয়ে আমি যদি ওইনে আই 200 টাকায় কথার কথা। আবার ওইন্দা ধরেন 150 টাকা, কতগুলো একটা লস। মাত্র 100 টাকা আইছি, তার আমার 250 টাকা আজকে রাইডে নাই। চিন্তা করেন, পাঠাও খাইয়ে লাইস, কি কমো পা কই এখনো লাভ নাই। এখন 5:16 বাজে, পঞ্চবতী দিয়া বাইরে এলাম মাত্র, ট্রিপ পাই নাই, এমনি যাইতেছি। চলেন সামনে যাই, হিসাব নিকাশ করতেছি। তো আজকের হিসাব নিকাশ বলতেছি আপনাদের। আজকে টোটাল রাইড মারছি আমি 6টা। আমার ইনকাম হয়েছে আজকে 800 টাকা। আর 800 টাকা ইনকাম করতে আমার 200 টাকার তেল গেছে, 100 টাকা খাইছি, 500 টাকার মতো মনে হয় পকেটে আস। এই আজকে ইনকাম। দিন শেষে আলহামদুলিল্লাহ কোনো বিপদ আপদ হয় নাই, সুন্দরভাবে যাইতেছি, এটা হয়েছে বিষয়। তো এই হয়েছে আজকের মতন ভিডিওটা জানি না কেমন লাগছে, অবশ্যই কমেন্টস করে যায়। আর আমি রেগুলার ভিডিও দিতে পারতেছি না ভাই, নিজের কাছে কেমন জানি লাগতেছে ভাই ভিডিও দিতে, মানে কেমন জানি আমার ভালো লাগতেছে না, সত্যি কথা যেটা। মানে কি টাইপের ভিডিও বানাবো বা কি করবো, আমার মানে মাথায় এই কাজ করতেছে না। এই জানি কেমন জানি হয়ে গেছে, আমি বুঝতেছি না কাহিনী। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে যান, না ভালো লাগলে একটা ডিসলাইক দিয়ে দেয়, কিছু একটা করে যান। আল্লাহ হাফেজ।